বুঝবে না তো সতীর মর্ম, এই যে মোদের জাত ধর্ম, সতী পুড়লে পুড়বে ওগো মোদের যত পাপ। এইভাবে গান করে রামমোহন বাবুর বদনাম করছেন? বেশ, এবার তবে আমাদের উত্তর শুনুন। স্বামী মরলে তোমাদের চিতে যেতে হয়, তোমরা মরলে পুরুষ তো কেউ সঙ্গেতে না যায়, পুরুষ সঙ্গেতে না যায়। এতদিন বাদে সতীদাহ প্রথার বিরুদ্ধে বিল পাশ করেছেন বড়লাট বেন্টি। এই নৃশংস প্রথার আজ অবসান ঘটল। আপনি আমায় যা মান দিয়েছেন তা দিয়ে আমার সারাটা জীবন চলে যাবে। আমি ভগবানে বিশ্বাস করি, আমি জানি মাতার উপরে রঘুবীর আছেন, তিনি ঠিক সময় ঠিক কাজকানা করিয়ে দেন। কিন্তু আমি যখন ভাবি এই যুগে যদি আমাদের সংসারে দেবতা আসতেন তবে কেমন হতো, আমার আপনার কথা কানাই মনে হয়। না, আর কথা কইব না, নিন এবার আপনি বসে পড়ুন, অনেকদিন বাদে আপনাকে সমুখে বসে খাওয়াবো। বসুন, আসুন। জো হুকুম রানীমা, আপনার এই প্রজা কি আপনার আদেশ অমান্য করতে পারে? আর ব্যঙ্গ করবেন না, আপনি হলেন রাজা, আপনি ব্যঙ্গ করে আপনার দাসীকে রানী বলেন, আবার তার হুকুমও তামিল করবেন। রানী, তুমি নিজেকে কখনো দাসী বলবে না। আমি জানি তুমি শুধু এই সংসারের রানী নয়, একদিন তুমি সারা বাংলার রানী হবে। তুমি আমার কথা মিলিয়ে নিও, সেদিন হয়তো আমি থাকবো না। ও মা, এ কি অলক্ষণে কথা আজকের দিনে? রানী, আমি তো শুধু একটা কথার কথা বললাম, এত ভয় পাও কেন? রানী, আমি তোমাকে এত সহজে ছেড়ে যাচ্ছি না, এখনো তো অনেক কাজ করার বাকি আছে। তবে এমন কথা আর মুখেও আনবেন না। কি হলো, খেতে দেবে না? ও হ্যাঁ, নিন এবার আপনি বসে পড়ুন, বসুন। আমি কইছিলাম কি, অভয় টাওয়ার কিছু একখানা করবে, দেখবেন। আপনারা যখন হইচই করছিলেন সে মুখ কালো করে কোথায় বেরিয়ে গেল, সে চুপ করে এই আইন মেনে নেবে না। কি আর করবে বলো তো, আইন তো আর নাকচ করতে পারবে না। বাহ, অপূর্ব হয়েছে। সতীদাহর বিরুদ্ধে প্রচার রামমোহনরা বেশ কিছুদিন ধরেই করছেন, আইন আনারও চেষ্টা করছিলেন। এতদিনে তার সে ইচ্ছে পূর্ণ হলো। আমরা কি বিনা প্রতিবাদে সব মেনে নেব? বাড়িতে জোর মৎস্য হচ্ছে, যেন আমরা হেরেই গেছি। এদিকে তো শুনছি বিদ্যালঙ্কার মশাইও নাকি রামমোহন রায়কে সমর্থন জানিয়েছেন। আচ্ছা রাজা দেববাহাদুর মশাই, আমাদের কি সত্যি কিছু করার নেই? না, একেবারে যে কিছু করার নেই তা নয়। আমরা এই আইনের বিরুদ্ধে ইংল্যান্ডে কোম্পানির দরবারে আপিল করতেই পারি, তবে সে কাজটা ততটা সহজ নয়। সেখানে আমাদের উকিলই বা কে হবেন, আর সে কাজের জন্য প্রভূত অর্থের প্রয়োজন। আপনি আমি সবাই মিলে দিলেও সে সমস্যার সমাধান হবে না। আমরা যদি মানুষের কাছ থেকে অর্থ সংগ্রহ করি, আমাদের সনাতন হিন্দু ধর্মের রীতিনীতির ওপর গোড়ারা আইন চাপিয়ে দিচ্ছেন, এগুলো তো মানুষকে জানাতে হবে। অভয়চন্দ্র ঠিক কথা বলেছে, দরকার পড়লে আমরা অর্থ সংগ্রহ করব। রামমোহন রায়ের কথায় কোম্পানি সতীদাহ প্রথা বন্ধ করতে পারে না। ধর্মের নিয়ম নীতি আইন করে বদল করা হচ্ছে,
তবে সেই আইনের বদল করাও সম্ভব, আর সেটা করতে পারে একমাত্র কোম্পানি। দেখুন, আমিও বিশ্বাস করি কোনো ধর্মীয় নীতি আইন করে বদলানো উচিত নয়। হিন্দু সমাজপতিরা যদি মনে করেন সতীদাহ প্রথা বন্ধ হওয়া উচিত, তবে তারাই সে কাজ করবেন। কিছু বিধর্মী বিদেশি কেন আইনের বলে সে প্রথা বন্ধ করবেন? আমাদের গানের দলের বিরুদ্ধে তারা দল পাকিয়েছে, আমাদের লেঠেলদের বিরুদ্ধে তারাও লেঠেল পাঠিয়েছে। এবার আমাদের পালা, তাদের তৈরি করা আইনের বিরুদ্ধে আইন আনতে হবে, আর তার জন্য যা যা করা প্রয়োজন আমরা ঠিক তাই করব। শুধুমাত্র আপনি আমাদের পাশে থাকবেন রাজা দেববাহাদুর মশাই। কতকাল পরে গঙ্গা চানে বেরুলুম, বলতো ছোট? এইটুকুই তো বাড়ির বাইরে আসা। যা বলেছ বড় কেবলি, মেয়েরা হেঁটে সৌর ঘরে ঢোকে, আর যখন বেরোয় তখন খাটে শুয়ে। তাই মাঝে মাঝে গঙ্গার চানটা বেশ ভালোই লাগে, কি বলো? যেন মনে হয় মা গঙ্গা সব পাপ ধুয়ে দিচ্ছে। হ্যাঁ, জানো তো বড় গিন্নি, কেন জানি নে, শেষ বয়সে এসে মনে হয় জীবন ভর তো অনেক পাপ হলো। পাপ পুণ্য আমি বুঝি না ছোট বৌমা, আমি শুধু বুঝি গঙ্গায় চান করলে আমার মনটা বড় শান্তি পাবে গো মা, মনটা বড় শান্ত হবে আমার। দেখো ছোট বৌমা, আমাদের এত কাছে গঙ্গা, অথচ আমরা কত কাল এদিক পানে আসিনি। ভাগ্যিস তুমি জোর করলে, তাই আমার এদিক পানে আসা হলো। এত বড় একখানা আইন পাশ হলো, তাই জন্যই তো গঙ্গা চানে যাচ্ছি। মাথার ওপর থেকে যেন বোঝা নেমে গেছে। আচ্ছা ছোট বৌমা, মেয়েদের কি সত্যি সত্যি আর পোড়ানো হবে না? না পা, আর পোড়ানো হবে না, তেমন কথাই তো আইনে নেকা আছে। পালকি থামলো কেন? নামাও দেখি। সর্দার, কি হয়েছে সর্দার? গঙ্গনাইতে এসছেন মা? বেশ, তার আগে কিছু দিতে হবে এখানে। দিতে হবে মানে? কেন দিতে হবে? কিসের জন্য দিতে হবে? চন্দর, চন্দর, চ, তুই এখানে আর থাকিস নে। চ, চ এখানে আয়, আয় আমার কাছে আয়। চন্দর, ওখানে যাস না বাবা। দেখুন, দেখুন, দেখুন বাউনটাও আমি দিতে পারি, কিন্তু কারণটা জানাতে হবে, নইলে দানের সুখ থাকবে না। আপনারা শোনেননি মা, মেয়েদের আর তার স্বামীর অনুগমন করতে দেওয়া হচ্ছে না। আইন হয়েছে এই প্রথা রদ করার জন্য। আমরা এই আইন মানি না, আমরা এই আইন বন্ধ করবই। কিছু দিন মা, টাকা দিন। পেন নাম ওইটাও, আপনারা এই আইন মানেন নে, তা আমরা না হয় বুঝলাম, কিন্তু এই আইনকে টেকাতে পারবেন? আপনাদের দলে তেমন কোনো মানুষ আছে যে আইনের বিরুদ্ধে আপিল করবে? আছেই তো, কিন্তু তার জন্য টাকা লাগবে, অনেক টাকা। ওই
জন্যই তো বলছি আগে করি ফেলো, তারপর নাইতে যাও। সতীদাহ প্রথার বিরুদ্ধে এই এমন দ্বারা আইন কারা করলেন? ওই কালাপাহাড় রামমোহন আর তার সেনাদরা আমাদের ধর্ম নাশ করছে। গঙ্গা স্নান করে কি হবে যদি ধর্মকে রক্ষা করতে না পারো? দাও দেখি, আগে টাকা দাও। তখন থেকে শুধু টাকা দাও আর টাকা দাও। মামার বাড়ির আবদার নাকি? হ্যাঁ, গঙ্গা নাইতে এসেছি, টাকা দেবো কেন? তবে চান করো, কোনো পাপ ধুইবে নেই। মরণ আমাদের পাপ ধুইবে কি ধুইবে নে তা তুমি কি করে জানলে বাচ্চা? আমরা জানবো নে হিন্দুদের সনাতন ধর্ম নষ্ট হচ্ছে। নিজেরা হিন্দু হয়ে যদি হিন্দু ধর্ম রক্ষা করার জন্য দান না করতে পারো, তবে এ পাপ ধুইবে না, উল্টে আরো লাগবে। ও বড় গিন্নি, সাপ দিচ্ছে গো, সাপ দিচ্ছে। হ্যাঁ, দেখো তুমি বাউন বলে তখন থেকে কিচ্ছুটি কইনি। এরপর যদি আর একটা কথা কয়েছো না, এর ফল কিন্তু ভালো হবে না, আমি বলে দিলুম। কচি কচি বউদের চিতেই তুলছে আর তাতে দম্মরক্ষা হচ্ছে। এটা দম্মরক্ষা বলে? ভুল ঠাকমা। ভালো বলে এখান থেকে সরে দাঁড়াও তো। একটাও কানাকড়ি দেবো না বলে দিলেম। হ্যাঁ, বড় মা, ও বড় মা, কইছি এই বামুনগুলোর সঙ্গে এত কথা তুমি কইছো কেন বলো দেখিনি? বামুনদের সঙ্গে এত কথা বলার কোনো দরকার নেই। আমরা টাকা দেব কি দেব নে তা আমরা বিচার করব, আমরা বুঝবো সে কথা। তোমাদের কেন কৈফিয়ত দিতে যাব শুনি? হ্যাঁ, এ কোন বাড়ির পালকি জানো না তোমরা? এ হলো মার বাড়ির পালকি। পথ ছাড়ো, সরে দাঁড়াও, পথ ছাড়ো বলছি। এইবার বুঝলুম দান করতে আপত্তি কেন। বিধম্মী বাড়ি পালকি কি না? সর্দার, সর্দার লাঠিখানা দাও তো। ব্রাহ্মণদের আমি ধর্ম অধর্ম শিখিয়ে দেব। আপনারা যদি মনে করেন আমি ধর্মনাশক, বিধর্মী, তবে আমি তাই। ভালোই ভালোই বলছি, পথ ছাড়ুন, তা না হলে কিন্তু। এইটুকু পথ আমরা হেঁটেই যাব। এই আচরণের বিরুদ্ধে আমরা মেয়েরাই প্রতিবাদ জানাবো। অলক্ষিনে বামুনরা আমাদের সর্বনাশ করবে দেখছি। একদম ঠিক কথা কয়েছো বড় গিন্নি, ঠিক কথা কয়েছো। এতে যত রাগ ওই মেয়েদের বিরুদ্ধে। মরণ। নতুন হাওয়া জাগরণের নব জোয়ার জাগরু, নব জাগরণের জোয়ার উঠবু। উমা, সবাই আমার মুখের দিকে হাঁ করে কি দেখছো দেখি? কি দেখছো কি? আরে বাবা, আমি না দুটো কড়া কথা বলি, তাই বলে আমার পড়া নাকি দয়া মায়া কিচ্ছুটি নেই? আমি কি বুঝতে পারিনি কোনটা ভুল কোনটা ঠিক? আর হাঁ করে দেখতে হবে না। চলো তো বড় গিনি, তাড়াতাড়ি গঙ্গা চানটা করে ফেলি। চলো চলো মা, চলো চলো। আমরা কিন্তু ছাড়বো না। লাঠির জোরে ধর্ম নাশ করবে, এটা সইবে না। মরণ। চলো 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 তো বড় গিনি, চলো চলো মা, যত সব। কিচ্ছু হবে না। চলো চলো বড় মা। দেখলেন তো, বাড়ির সকলে আপনার পক্ষে আছে, এমনকি দেদমা। এখন সকলে বুঝতে পেরেছে আপনারা মেয়েদের জন্য কত বড় কাজ করেছেন। ওরা কি বলে গেল আইনের বিরুদ্ধে আপিল করবে? কি করে করবে? তাহলে তো ইংল্যান্ডে যেতে হবে, নাকি ওরা এভাবে টাকা তুলে
সেই চেষ্টাই করবে। আইন হওয়ার পরও তো তাহলে নিশ্চিন্ত হওয়া যাবে না। বাউন্ডে কি আসপদ্দা দেখেছো বড় গিনি? কি আসপদ্দা, গঙ্গার ঘাটে দাঁড়িয়ে দাঁড়িয়ে চাঁদা তুলছে। তা কি না ওই বাচ্চা বাচ্চা মেয়েগুলোকে চিতে তুলবে বলে তাদের দরকার। হ্যাঁ, কি একটা আইন যখন বেরিয়েছে তখন সেটাকে তোরা মান, তা না দল বেঁধে ঘোট পাকাচ্ছে। ঠিক বলেছিস, ওই পিটলে বাউন্ডের জন্যই তো সমাজে এমন দুর্দশা। বড় মা, আমি ভাবছিলাম অন্য কথা। বাউনগুলো তখন কইলো, শুনলে তোমরা? ওরা কইলো ওরা এই আইন মানবে নে। তা ওরা যদি এই আইন বন্ধ করতে চায় সে কাজ ওরা পারবে। তাই জন্যই তো তিনি রামমোহন বাবুর সাথে এনে আলোচনা করতে গেছেন। তিনি কয়েছেন বাউনরা যাই করুক না কেন তিনারা এই আইন বন্ধ হতে দেবেননি। বড়গিন্নি, কাল পর্যন্ত আমি মানতুম এই বাউন হচ্ছে দেবতার অংশ, তাদের রীতি নীতির বিরুদ্ধে আমাদের কথা কওয়া উচিত নয়। ওমা, আজ যে অলক্ষ্য বাউনগুলোর ব্যবহার দেখলুম, এখন মনে হচ্ছে কি জানো তো, ওই সতীদাহ বন্ধ হয়েছে, একদম ঠিক হচ্ছে। বেশ 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 বেশ। হিন্দু ধর্মের রীতিনীতি ওসব আইন কানুন করে বদলানো যাবে না। কিছু মনে করবেন না, চন্দররা বললেই তো হলো না। অবয়দেরও তো একটা মতামত আছে। তাদের পেছনেও সমাজের সব মাতারা আছে, তারা কি চুপ করে থাকবেন নাকি? আমার অবয় তো বলেছে এই আইন তারা বদলে ছাড়বে। ছোট, তোর ব্যাটাকে নে তুই অন্ধ হয়ে আছিস? কেন বুঝতে পারছিস নে বল দেখিনি? যা হচ্ছে ভালো জন্যই হচ্ছে ছোট। তোর ব্যাটাকে নে তুই অন্ধ হয়ে আছিস। আর এমন একটা ভালো কাজে তুই কিনা ভাইয়ে ভাইয়ে বিরোধ বাঁধাতে চাইছিস। কিসের ভালো কাজ দিদি? জ্ঞানীস্তক শুনে আসছি সমরণে গেলে মেয়েদের পুণ্যি হয়। আর চন্দরদের কথায় মেলোচ্চরা সেসব বদলে দেবে? খ্রিস্টানদের ধর্মে অমন পোতা নেই বলে অমনি সেই পোতা খারাপ হয়ে গেল? বলিহারি যাই চন্দরদের, হিন্দু হয়ে হিন্দু ধর্মের বিরোধিতা করছে। চন্দররা হিন্দু ধর্মের বিরুদ্ধে কথা বলে নে ছোট। ভুল বুঝছিস তুই। আমার চন্দর ঠিক কথা কয়। ওই অলক্ষণে বাউনরা মেয়েদের ভুল বুঝিয়ে জ্বলন্ত চিতে তাদের টেলে দেয়। আমরা সকলে জনার্দনের পুজো করি, জনার্দনকে মন থেকে মানি, জীবতা পাপ বলে মনে করি। সেখানে একটা জ্যান্ত মেয়েকে অমন করে পুড়িয়ে মারা হচ্ছে। এ কোন ধর্ম? এ কি ধর্ম? সমাজপতিরা ধর্ম জানে না, আর জানে হচ্ছে ওই কালা পাহাড় আর তার টাক ছোট। বড় মানুষদের নিয়ে তর্ক বিতর্ক না করলেও চলবে। ঘরে কোনো অশান্তি আমি চাই না। যা তুই ঘরে যা।
যোগী যা, তুই টাওয়ার ঘরে যা যা। ছোট বউ, তোমার সব কথাতে উঁচিয়ে কথা কইতে হবে না বাছা, বুঝেছো? দেখো কথায় কথা বাড়ে। হ্যাঁ, তুমি যাও তো দেখি, নিজের কাজে যাও দেখি, যাও। ও বড় গিন্নি, চলো আমরা ভেতর গিয়ে দেখি ওই বাতাসি গঙ্গা জলের ঘোড়াগুলো কোথায় রাখলো। চলো চলো দেখি, আসো 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 তো। কিছু মনে করবেন না, চন্দররা বললেই তো হলো না। অবৈধেরও তো একটা মতামত আছে, আর তাদের পেছনেও সমাজের সব মাতারা আছে। তারা কি চুপ করে থাকবেন নাকি?